পরশু তো ষষ্ঠী, আপনার কাজ পরশুর মধ্যে শেষ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, তা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আগের এই দৃশ্যটি আপামর বাঙালির কাছে কতটা পরিচিত সে আর বলে দিতে হবে না। তোমাদের সাথে এটা শেয়ার করলাম এটার কারণেই, হ্যাঁ, আজকে চতুর্থী, অর্থাৎ কাল বাদ দিয়ে পরশু ষষ্ঠী। আজ নিজের কাজ থেকে ফেরার সময় রাস্তার প্যান্ডেলগুলোতে দেখলাম শেষ মুহূর্তের কী তৎপরতা। মা দুর্গাকে সাজানোর কাজ চলছে, কর্তৃপক্ষ বকাঝকা লাগিয়ে রেখেছেন রীতিমতো, এখানে এটা ঠিক হয়নি, ওটা ওখানে ঠিক হয়নি, এটা কেন এরকম হয়েছে, কোথায় কোথায় লাইট লাগাতে হবে। এই দৃশ্যটা দেখে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম। আজকালকার এই থিমের যুগে এই সাবেগী যে ঠাকুরের মূর্তি এবং পাড়ার কর্তৃপক্ষের শেষ মুহূর্তের যে চিৎকার চেঁচামেচি রাগারাগি, এটা যেন খুব ভালো লাগলো দেখতে, জানো তো। চালচিত্রের কীরকম ডিজাইন হবে, কোথায় কতটা ঠাকুর সরবে, কোন জায়গাটায় বেশি আঠা পড়ে গেছে, এই নিয়ে আমি শুনছিলাম বেশ বয়স্ক কিছু কর্তৃপক্ষের চিৎকার চেঁচামেচি। তাদের পাশ কাটিয়ে এগিয়ে চললাম বাড়ির দিকে। দেখো, বেলা দুপুর 2টো, মানুষের ঢল নেমেছে রাস্তায়, সব ছোট ছোট স্টলগুলো সাজানো হচ্ছে, সব বিকেলের প্রস্তুতি। এই 5 দিন মহাযজ্ঞ প্রায় কলকাতা শহরকে ঘিরে রাখে। দেখো না, সবাই নিজের নিজের স্টলে ব্যস্ত, গাড়ির জ্যাম, যে যার প্রিয়জনদের সাথে হাত ধরে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। আসলে এবারে তো আবহাওয়া কর্তৃপক্ষ বলেই দিয়েছে বাদ সাধবে বৃষ্টি। এই দেখো, ছোট ছোট কুঁচোগুলোও বেরিয়েছে। তার মধ্যে বৃষ্টির এই রমরমায় মানুষ চাইছে যতটুকু সময় পাচ্ছে প্রাণ খুলে এই আনন্দটুকু লুটে পুটে নিতে। আমিও এগিয়ে চললাম, আমারও ছুটি আজ থেকে। এই দেখো, আরও একটি ঠাকুরের মণ্ডপের কাছে চলে এসেছি। এই এক চালচিত্রের ঠাকুর দেখতে না খুব ভালো লাগে, সেই ছোট্ট থেকে এরমই তো দেখে এসেছি। রেস্টুরেন্টগুলোর সামনে ভিড় দেখো, কি বড় লাইন পড়ে গেছে আজই। তার সাথে চলছে সিনেমা হলগুলোর ওপরও ভিড়। সবাই আজকের যতটুকু আনন্দ পাচ্ছে যেন আদায় করে নিচ্ছে। সবাইকে চতুর্থীর শুভকামনা জানাই। গোটা শহর সেজে উঠেছে, চারিদিকে আলো। তোমরা সবাই ভালো থেকো আর এই শারদীয়াকে ভীষণভাবে উপভোগ করো।